ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে তো গণেশ পুজোর ব্লগটার প্রথম পার্টটা আপনারা পেয়ে গেছেন। এখন দ্বিতীয় পার্টটাই আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। এখন হলো আজকে এখানে হোম হবে। গণেশ পুজোর সাথে সাথে আজকে তো সত্যনারায়ণ পুজোরও খুব ভালো একটা দিন, তাই এখানে হোম করা হবে। আর সেই হোমের জন্যই এখন হোমকুণ্ডকে সাজানো হচ্ছে। এটা বেল কাঠ। এই যখন আর কি হোম করা হয় তখন সাধারণত বেল কাঠই ব্যবহার করা হয়। সাধারণত হোম করার সময় এই বেল কাঠটা প্রচণ্ড দরকারি একটা জিনিস। আর এই বেল কাঠের সাথে এখন আর কি সাজানো হচ্ছে। আবার এই হোম করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, সেই পদ্ধতিতেই বেল কাঠগুলোকে হোম কুণ্ডের ওপর রাখা হয়। এই হোম কুণ্ডটা কিন্তু নতুন, আজকেই প্রথম কেনা হয়েছে, আজকেই উদ্বোধন হয়েছে। এই হোম কুণ্ডটা আমার শাশুড়ি মা দোকান থেকে বেছে বেছে কিনেছে। আমার ব্লগটা আজকে অনেকটাই বড় হচ্ছে, তার একান্ত একটা কারণ হলো আমার ভিডিও অনেকেই দেখেন যারা কিনা অনেক বয়স্ক, তারা হয়তো শারীরিক সমস্যার জন্য বাইরে কোথাও গিয়ে পুজো দেখার, তো সেই জন্য তারা যাতে বাড়িতে বসে সুন্দরভাবে পুজোটা দেখতে পারে, তাই জন্যই আমার এটা করা। আর এখানে হোমকুণ্ডটা কথা বলতে বলতে সাজানো হয়ে গেছে। এখন পাট কাঠি দিয়ে হোমকুণ্ডটাতে এখন আগুন দেয়া হচ্ছে। আর এই যে আজকে এখানে হোমটা এত ভালো হয়েছিল, আর আগুনও এত সুন্দর উঠেছিল যে কি বলবো। আর সামনে এখন প্রদীপ জ্বালানো চলছে। আর হোমে তো জানেনই বেল কাঠ আর কি প্রচণ্ড দরকারি আর প্রচণ্ড একটা জিনিস আর কি, যার ওপর নির্ভর করে। আর এখানে দেখেছেন হোমকুণ্ড থেকে যে আগুনটা উঠছে সেটা প্রচণ্ড জোরালো, প্রচণ্ড তেজি হয়েছে। আর কথাতেই আছে যে যজ্ঞের আগুন যত গাঢ় হয়, যত বেশি তার তেজ হয়, তত ঘরের নেগেটিভ এনার্জি তত বেশি দূরীভূত হয়। আর এখানেও প্রচণ্ড হোমের আগুনটা উঠেছে। আর আপনারা তো জানেনই, যখন কিনা নারায়ণ ঠাকুরের হোমযজ্ঞ করা হয় তখন কথিত আছে যেন চুল না দেখা যায়, ওই জন্য মাথায় ওই লাল কাপড় বা মেয়েরা ওড়না ফোড়না দিয়ে দেয়। তো এখানে আমাদের যজ্ঞও শুরু হয়ে গেছে, আর এটা এখন বেল কাঠ আহুতি দিচ্ছে। তো গিয়ে এবার হোমটা আস্তে আস্তে শুরু হচ্ছে। আর হোমে তো বেল পাতাও প্রচণ্ড দরকারি একটা জিনিস হয়। আর এই কোনো পুজো থাকলে সেদিনকে দোকানে যেন বেল পাতাই পাওয়া যায় না। তাও ভাগ্যিস আমার শাশুড়ি মা দোকান থেকে প্রচণ্ড কষ্ট করে অনেক বেলপাতা অনেক কিছু এনেছিল। আজকে আমি যখন দোকানে গেছিলাম তখন তো ফুলের বাজার এত চড়া দাম, আর তার থেকেও বড় কথা অর্ধেক জিনিস সব বিক্রি হয়ে গেছে, তেমনটা কিছুই ছিল না। এই পুজো করার সময় যেরকম পুজোর আগের দিন যেরকম জোগাড়ের একটা খাটনি থাকে, তার পরের দিনও ঠিক ততটাই খাটনি থাকে। আর এখন দেখছেন হোমের আগুনটা কতটা উঠছে, তো আমাদের হোমও চালু হয়ে গেছে। আর এত তাপ উঠেছিল হোমটা থেকে কি বলবো, খুব সুন্দর পুজো হচ্ছে এখানে। আর ততক্ষণে আমার মাও এসে পড়েছে। ও দাদা ভাই, আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দেখো সব দাদা ভাই একা সাজিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে। ও ও তো খুব সুন্দর সাজায়। আগের জন্য ডেকোরেট আছে। খুব সুন্দর। এমনি হাতে খেয়ে একটা কোনায় হাত দে। দু হাত, হ্যাঁ, যিনি যেভাবে বলছেন সেভাবে দাও। ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথি বল অভিষেক রায় বাড়ছে রুদ্রস্ব দেব শরণ। যার নামে দিদি বলো বলো বলো, মুখে বলো, অত আতু আতু ভালো না। শুক্লপক্ষ
আরে কোনোই হাত দে। নিজের নামটা বলো ভালো করে। হ্যাঁ আমি তো এনাকে আগেই দেখিয়েছি। ইনি হলো আমাদের যিনি পুজো করেছেন, আমাদের মানে দাদা ভাইয়ের বাড়িতে যিনি পুজো করেছেন ইনি হলো সেই পুরোহিত। আর হোম যারা করেছে তারা জানে কি প্রচণ্ড পরিমাণে তাপ ওঠে, আর সেই তাপে অনেকেরই চোখ জ্বালা করে। তো দাদা ভাই বা যার পুজো হচ্ছিল তারও এমনি এতটা অভ্যাস ছিল না, তারও প্রচণ্ড কষ্ট হয়েছে, তাই মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, হোমে আহুতি দেওয়া হলো। এবার হোমের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো চলুন দেখতে থাকুন বাকি ভিডিওটা। ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমি আজকে একটা ভালো জিনিস শিখেছি, আর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে এই কর্পূর যেটা আছে, সেই কর্পূরটা আমরা যেটা দোকান থেকে কিনি সেটা নাকি মোমের হয়, তাতে একটা কালো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই উনি বললেন যে দোকান থেকে ডেলা কর্পূর কিনতে, ডেলা কর্পূর হিসেবেই নাকি বিক্রি হয়, সেটা নাকি প্রচণ্ড ঝাঁঝালো হয় আর ভালোও নাকি হয়। তো এবার থেকে তাই ঠিক করেছি, কোনো পুজো টুজো হলে কর্পূর তো লাগেই ধূপ ধুনো জ্বালাতে, তখন এই ডেলা কর্পূরটাই কিনবো। আর এটা যেহেতু আমি নতুন শিখলাম, তাই ভাবলাম আপনাদেরকেও বলি, যদি কারোর তাতে কোনো উপকার হয়। এখন হোমের টিকা বানানো হচ্ছে। যেই যজ্ঞের কাঠগুলো ছিল সেই কাঠগুলো একটা বাটিতে নিয়ে সেটাকে ঠুকে ঠুকে একটু জল মিশিয়ে হোমের টিকা বানানো হচ্ছে। তারপরে সেই টিকা প্রথমে ঠাকুরকে পরিয়ে তারপরে বাড়ির প্রত্যেক সদস্যর মাথায় ঠাকুর মশাই লাগিয়ে দিচ্ছেন। আমরা একদম যজ্ঞের শেষে চলে এসেছি। এখন যজ্ঞতে দুধ আর দই দেওয়ার পালা। এখন পুজো হয়ে গেছে, এখন সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করার জন্য আর কি বসে আছি। তো এখন আর কি ভোগ প্রসাদ বিতরণ হবে। আর এখানে রয়েছে হলো নারায়ণের প্রধান প্রসাদ সিন্নি, মোদক, মিষ্টি, অনেক কিছু। আশেপাশেও যাদেরকে দেওয়ার কথা আছে তাদের জন্য এই ফল প্রসাদ তোলা হচ্ছে। আর এখানে ফলগুলো কেটে রাখা হয়েছিল, এগুলো আর কি ঠাকুরকে নিবেদন করা হয়েছে। এই ফলগুলোই আর কি এখন দেওয়া হবে সবাইকে। তো যাদেরকে দেওয়া হবে তাদেরকে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছিল সেই হোমকুণ্ডটা, হোমের পরের এটা আপনাদেরকে দেখালাম। আর এইটা হচ্ছিল সেই ফলের ঝুড়িটা। আর এখানে তো ঠাকুর ছিলেন আর কি। আর এটা হলো সিন্নি। আমি প্রথমে বলেছিলাম সিন্নির জন্য বাটি দেবো কিনা, তো তখন হয়নি আর কি। তো যাই হোক, খুব ভালোই পুজো হয়েছে। আর এখানে আমার ভাসুর অনেকক্ষণ বাদে খেতে বসেছে, ছবি তোলা হয়নি, তারপরে বলবে যে পুজোটা এত সুন্দর হয়েছে, কেউ বাইরে আর এই মাইকটা দেখেছেন, এই মাইকটা কিন্তু প্রচণ্ড সুন্দর আওয়াজ হয় এতে। আর এই মাইকটা আমার ভাসুর কিনেছে। তো আমার এই দাদা ভাইয়ের প্রচণ্ড নাচ গানের শখ, এখানেও প্রচুরবার প্রোগ্রাম করেছে, তাই জন্য এই মাইকটা কিনা। সর্বশিক্ষা অভিযানে পেয়ে ব্যক্তি দুঃখা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরাজি ভাষা বা হাতে কম্পিউটার ইমেল পাঠাতো। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়াশোনার সুযোগে। দুঃখা জানে না কোনটা যমুন লাঞ্ছনা, স্যারটা নোংরা পাঠায়, কথাটা মানছ না। তো এখন এখানে দুপুরের লাঞ্চ চলে এসছে। আর এই লাঞ্চেও প্রচণ্ড ধরনের আয়োজন ছিল, ফ্রাইড রাইস, চিলি পনির, আর এই তো আমার বর, আপনারা তো চেনেনই একে। আর
এত কিছু আয়োজন সব একা হাতে যে আমার ভাসুর করেছে, এটাই প্রচণ্ড বড় ব্যাপার। কেননা অফিস সামলে এইসব পুজোর ঝক্কি সামলানো এ আর তো কম কথা নয় আর কি। এখন এখানে দুই মা বসে গল্প করছে, আর এটা কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। আর এখানেই পুজো হয়েছিল, এখানে গোছানোও হয়ে গেছে। আর আমার মা আর এই মা বসে গল্পও করছে আজকে কি করে যে দিনটা কেটে গেল। খুব সুন্দর একটা দিন কাটানো হয়েছে। রাতেও প্রচুর আয়োজন ছিল, লুচি, ছোলার ডাল, পায়েস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।